গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ওয়াটার গার্ল। সকাল এখন বাজে 5টা, বুঝতেই পারছো আমরা যাচ্ছি একটা ট্রিপে। অ্যান্ড আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশন। আমাদের ট্রেন আছে সকাল 6:30 দিয়ে। অ্যান্ড সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছে হাওড়া স্টেশনের জন্য। আকাশটা বেশ সুন্দর, ওয়েদারটাও খুব ভালো। তো যেহেতু সকাল সকাল ট্রেন ছিল তো কিচ্ছু খাওয়া হয়নি, সকাল সকাল জাস্ট তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরোনো। তো আমরা হাওড়া স্টেশনে এসে জানতে পারলাম বেশ ট্রেনটা লেট। তো যাই হোক, আমরা কিছু খেয়ে নিলাম, আগে একটু পেট পুজো করে নিলাম, দেন অনেকক্ষণ স্টেশনে আমাদেরকে ওয়েট করতে হয়েছে। আমরা যে ট্রেনটাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, যেটা টাইমিং ছিল 6:30, বাট ওটা 2 ঘন্টা মতো লেট করেছে। তো আমরা যেখানে যাব সেটাও টাইম লাগবে, 2.5 ঘন্টা মতন টাইম লাগবে। তো যাই হোক, ট্রেন এসে গেছে, ট্রেনে বসে পড়েছি। জানলার ধারের সিটে একটা সাইড পুরো রোদে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। ট্রেনের উইন্ডো ভিউটা খুব ভালো ছিল। আমরা বেশ অনেক কটা নদীর উপর দিয়ে গেছিলাম। এখন যে নদীটার উপর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে রূপনারায়ণ নদী, এছাড়াও দামোদর অ্যান্ড কংসাবতী নদীর উপর দিয়ে গেছি। ভিউটা খুব সুন্দর ছিল। তো যাই হোক, খুব সুন্দর জার্নি করে আমরা পৌঁছাই ঝাড়গ্রাম স্টেশনে। আমাদের প্রায় টাইম লেগেছিল 2.5 ঘন্টার মতো। অ্যান্ড ওখান থেকে নেমে আমরা স্টেশনের একদম বাইরেই অনেক গাড়ি অ্যাভেলেবেল ছিল যারা হচ্ছে স্পট ঘোরায়। সেরকমই কিছু দাদাদের সাথে কথা বলে একটু দরদাম করতে হবে, বিকজ অফ অনেক বেশি বলে। তো আমাদের মেন স্পটগুলো ছিল বেলপাহাড়িতে। তো আমরা এখান থেকে একটা গাড়ি বুক করি, যেটা করে দাদারা বেলপাহাড়িতেও নিয়ে যাবে, প্লাস আমাদের স্পটও ঘোরাবে। তোমরা যদি চাও তো বাসে করেও বেলপাহাড়ি যেতে পারো, কারণ অনেকে আছে যে বাসে করে বেলপাহাড়ি যায়, দেন ওখান থেকে গাড়ি বুক করে স্পট করে। যদি তোমরা বাসে করে বেলপাহাড়ি যাও দেন হয়তো 40 থেকে 45 টাকা পার হেড পড়বে, বাট আমরা একেবারে গাড়ি বুক করে নিয়েছিলাম। আমাদের আজকের দিনের টোটাল ফেয়ার পড়েছিল 2400 টাকা, 2400 টাকা। 2400 টাকায় আমাদের দাদা স্টেশন থেকে বেলপাহাড়ি নিয়ে যাবে, অ্যান্ড দেন ওখানে স্পটগুলো সবকটা ঘোরাবে। ওয়েদার খুব ভালো ছিল অ্যান্ড আশপাশটাও খুব ভালো ছিল, খুব একটা বেশি গরম ছিল না। আমরা যেহেতু বর্ষার সময় গেছিলাম, অ্যান্ড বেলপাহাড়ি জায়গাটা বর্ষার সময় ঘোরার জন্য আমার মনে হয় বেস্ট, বিকজ গ্রিনারি বা নেচার তো খুব বেশি মানে হয় না, উভারকে আসে মানে নেচারটা। তো ফার্স্ট যে আমরা স্পটটাতে গেছিলাম সেটা হচ্ছে একটা ব্যারেজ, তারাফেরনি ব্যারেজ। এটা একটা বিশাল জলধারা অ্যান্ড একটা বাঁধ মতো আছে, একটা দিকে পুরো জল ভর্তি আর একটা দিকে অনেকটা ডিপ নিচু, মেবি যখন জলের ওদের প্রয়োজন হয় তখন এটাকে ছাড়ে। বেশ জায়গাটা সুন্দর, আশপাশটা খুব নিলিবিলি। আমরা তো অনেক কিছু ফটোশ্যুট করেছিলাম। অ্যান্ড এরকম সাধারণত জিনিস তো কলকাতা বা এইসব জায়গায় দেখা যায় না, তো একটু অন্যরকম লাগলো, বেশ ভালো লাগলো জায়গাটা। তো ফার্স্ট আমরা এই স্পটটা দেখলাম, বেশ ভালো ছবি তুলেছি। দেন আমরা নেক্সট স্পটে গেছিলাম। এর দ্বিতীয় স্পট হচ্ছে ঘাগড়া ফলস। এটা একটা পিকনিক স্পটও বটে, এখানে অনেকে মানে লোকালসরা বা আশপাশ থেকে পিকনিক করতে আসে। তো মেনলি এই স্পটটা হচ্ছে কালো কালো পাথরের মধ্যে দিয়ে ক্রমাগত জলধারা বয়ে যাচ্ছে। কিছুটা এটা দেখতে ক্যানিয়নের মতো, মানে যেগুলো আমরা সাধারণত বাইরের দেশে দেখে থাকি, ওরই একটা ছোটোখাটো লুক, যেমন দেখতে পারো এটাই ওরকম টাইপেরই দেখতে, পুরো ক্যানিয়ন টাইপের। বড় বড় পাথরের মধ্যে দিয়ে কেটে কেটে জলধারা বয়ে যাচ্ছে অ্যান্ড বেশ সুন্দর দেখতে লাগছে। আমরা বেশ ওখানে ছবি তুলেছিলাম, তোমরা কিছু ক্লিপস দেখে নাও। বেশ সুন্দর দেখতে, একটা অন্যরকমের ফিল হচ্ছে। তো এটা দেখে আমরা বেরিয়ে যাচ্ছি অ্যান্ড দেন যাবো আমরা হোটেলে, বিকজ আমরা খাইনি, ফ্রেশ হয়নি, তো তার জন্য আমরা যাচ্ছি হোটেলে। তো আমরা যে হোটেলটায় ছিলাম সেটা হচ্ছে দুর্গা হোমস্টে। তোমাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিয়েছি। প্রচণ্ড ক্লিন, প্রচণ্ড পরিষ্কার অ্যান্ড বেশ ভালো। আমাদের এখানে পার রুম প্রাইস পড়েছিল রেন্ট 1030 টাকা করে। তো আমরা যে রুমটায় ছিলাম সেটাতে আমরা 3 জন ছিলাম, মানে আমি, আমার হাজব্যান্ড আর আমার বোন গিয়েছিলাম। আর বাকি রুমগুলোতে 2 জন 2 জন করে ছিল, আমরা 3 জন ছিলাম। তো আমাদের রুমটা একটু বড়, তো 2টো বড় বড় বেড ছিল অ্যান্ড আমাদের রুমটার সাথে একটা কিচেনও ছিল, যদিও সেটা জাস্ট এমনি। এটাই হচ্ছে কিচেনটা। তো রুমগুলো বেশ বড় আর বাথরুম সব কিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বেড
খুব ভালো কোয়ালিটি অ্যান্ড সব কিছু খুব ভালো, বেশ হোটেলটা খুব পছন্দ হয়েছে আমাদের। অ্যান্ড এর আশেপাশটাও বেশ ফাঁকা অ্যান্ড হোটেলটাতে ফুডও অ্যাভেলেবেল। বাট তো আমাদের রুমের ভিউটা দেখালাম। তো যেহেতু আজকে আমাদের ট্রেন লেট ছিল, তো আমাদের আসতে দেরি হয়েছে, ওই জন্য সব কিছু একটু দেরিতে হয়েছে। তো আমরা এখন দুটো স্পট ঘুরে যেগুলো দেখালাম, ওই দুটো স্পট ঘুরে আমরা হোটেলে চলে এসেছি, ফ্রেশ হয়েছি। আমরা এমনি লোকাল একটা দোকানে খাবার অর্ডার দিয়ে এসেছিলাম, অ্যান্ড মানে মিল, আমাদের দুপুরের লাঞ্চ ভাতই অর্ডার দিয়েছিলাম। অ্যান্ড আমরা এখন স্নান টান করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। তো আমরা এখন যাবো, গিয়ে খাবো, খেয়ে আবার কিছু স্পট ভিজিট করতে যাবো। তো চলো কোথা থেকে খাই কী খাই সেটা তোমাদেরকে দেখাই। তার জন্য একটা ভাতের হোটেলেই তো আমরা মেনলি লাঞ্চে খাই হচ্ছে চিকেন থালি, যেটা নিয়েছিল 200 পার হেড। অ্যান্ড যদি ভেজ খাও তো 120 কি 130 নেবে। অ্যান্ড ওটার পর বেশ বৃষ্টি হচ্ছিলো, বাট তার মধ্যে আমরা স্পট দেখতে গেছিলাম বিকজ বেশি টাইম ছিল না, অলরেডি অনেক দেরি হয়ে গেছিলো আর আমাদের বেশ কয়েকটা স্পট বাকি ছিল দেখার জন্য। তো মেন বেলপাহাড়িটা এমন একটা জায়গা, যারা নেচার লাভার তাদের জন্য আমার মনে হয় না শুধু ট্যুরিস্ট স্পট বা ডেস্টিনেশনটাই ম্যাটার করবে বা এনজয় করবে, থ্রু আউট দ্য জার্নি, রোড ভিউ অ্যান্ড সব কিছু আশপাশটা পুরোটা এনজয় করার মতন বেলপাহাড়ি। তো নেক্সট আমরা যেটাতে গেছিলাম সেটা হচ্ছে গাদ্রাসিনি হিল। মেনলি এটা একটা ভিউ পয়েন্ট, তো তোমাকে পাহাড়ে অনেকটা উঠতে হবে, গিয়ে একটা পয়েন্টে ওখান থেকে আশপাশের ভিউটা দেখার মতন। বাট জায়গাটা বেশ সুন্দর, এটাতে একটা মানে ছোটোখাটো একটা ট্রেক করার মতো এক্সপিরিয়েন্স হয়ে যাবে। ফার্স্ট তো ক্যানিয়ন দেখার মতন এক্সপিরিয়েন্স হয়ে গেল, নেক্সট হচ্ছে ট্রেক করার মতন এক্সপিরিয়েন্স। রাস্তাটা বেশ খাড়াই ছিল, উঠতে আমাদের অবস্থা টাইট হয়ে গেছিলো। তো তোমরা যদি কেউ এই জায়গাটা যাও তো অবশ্যই গাদ্রাসিনি হিলটা ভিজিট করো, মানে উপর থেকে ভিউটা দেখার পর সব কষ্ট সার্থক হয়ে যাবে, কোনো প্রবলেম থাকবে না। আমরা যখন গেছিলাম ওই পজিশনটাতে আর বেশি কেউ লোক ছিল না, আমরা 7 জন ছিলাম অ্যান্ড তাছাড়া আরও 4-5 জন ট্যুরিস্ট ছিল। তো তাছাড়া আমরা কাউকে দেখিনি। তো খুব অ্যাডভেঞ্চারাস একটা ট্রিপ মনে হচ্ছিলো, যে আশপাশটা কেউ নেই, আমরা হয়তো একটা অজানা কোনো জায়গায় আছি, পাহাড়ে উঠতে হচ্ছে। তো খুব একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ ছিল, আমার বেশ এরকম জায়গা খুব ভালো লাগে। তো খুবই সুন্দর জায়গাটা অ্যান্ড এখান থেকে যে ভিউটা হচ্ছে, ভিউটাও খুব সুন্দর। এটার পর আমরা নেক্সট যেটা যাই সেটা হচ্ছে একটা লেক, অ্যান্ড সেটার নাম হচ্ছে খান্দারানি লেক। মেনলি একটা বিশাল জলধারা, যেটা পাহাড়ের মধ্যে ঘেরা, পাহাড় আর জঙ্গলে। আর আমরা একটা ব্রিজ বা একটুখানি এক্সট্রা সাইডে কিছুটা ল্যান্ড অ্যান্ড ব্রিজ আছে, ওখান থেকেই মেনলি আমরা এটা দেখছিলাম। আমরা যখন গেছিলাম ওয়েদারটা এত ভালো ছিল, আর জাস্ট কিছুক্ষণ আগে যেহেতু বৃষ্টি হয়েছিল, তো খুব সুন্দর একটা রামধনু উঠেছিল, মানে রেনবো উঠেছিল। অ্যান্ড তোমরা একবার দেখো, আমার মনে হবে যে কোনো আমরা বাইরের কোনো কান্ট্রিতে আছি, সেটা ছাড়া কিছু আমি কোনো মানে একদম র ক্লিপস এটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আশপাশটা, খুব ব্রেথ টেকিং একটা ভিউ, মানে সিরিয়াসলি মনে হবে কোনো একটা বাইরের কান্ট্রির একটা ভিউ আশপাশ বেশ পাহাড়গুলো দেখে। তো ওটা দেখে আমাদের নেক্সট স্পট ছিল একটা ওয়াটারফল, সেটা হচ্ছে ডাঙ্গি কুসুম। এটা একটা মেনলি ওয়াটারফল, বাট আমাদের এখানে যেতে যেতে অনেক রাত হয়ে গেছিলো অ্যান্ড প্রায় সানসেট হয়ে গেছিলো, তো অন্ধকারের মধ্যে যাচ্ছি বুঝতেই পারছো। তো আমরা যখন স্পটটাতে পৌঁছাই সেই জায়গাটা পুরো অন্ধকার, আমরা স্পটে গাড়ি থেকে নেবে, ওখানে আর কেউ ছিল না। আমরা যখন স্পটটা দেখতে যাই ওখানে একটাও মানে মানুষ নেই। আমরা জাস্ট কিছুটা উঠতে হয়েছিল ট্রেক করে, মানে 5-10 মিনিটের মতন হেঁটে একটু পাহাড়ের ওপর উঠতে হয়েছিল। দেন ওখানে আমরা ফ্ল্যাশ জ্বালিয়ে স্পটটা দেখেছি অ্যান্ড স্পটটার আওয়াজ শুনতে পাচ্ছ মেবি তোমরা। ওয়াটারফলসটা যে কতটা ডার্ক, বাট আমরা অন্ধকারে দেখতে পারিনি, বাট তোমরা অবশ্যই ট্রাই করে দেখার, এটারও এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। মানে এরকম অন্ধকারের মধ্যে ওয়াটারফল দেখা আমরা তো দেখতে পেরেছি, বাট তোমাদের ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি যেহেতু খুব অন্ধকার ছিল। অ্যান্ড আমরা ডিনারের জন্য নিয়েছিলাম চাউমিন, এগ চাউমিন, আর আমার বোন নিয়েছিল রোল। বাট আমি তোমাদেরকে আগে থেকে বলবো, যদি ওই স্পটে যাও, যাই না কেন ওই দোকানটা বা কিছু, আমি তো বলবো ওখানে চাইনিজ একদমই ট্রাই করো না। নর্মাল ভাত ডাল রুটি সবজি এইগুলো খাও, ভেরি গুড, বাট চাইনিজ চাউমিন রোল মোমো মোগলাই আমি জানি না কী কী পাওয়া যায়, বাট একদম ট্রাই করো না। কারণ আমরা যেটা খেয়েছি অতীব খারাপ ছিল, মানে চাউমিনটাকে দেখে মনে হচ্ছিলো যে সেদ্ধ করে ম্যাগি মশলা ভেজেতে দিয়ে দিয়েছে, মানে এতটাই মানে বাজে খেতে ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড দেখতে থাকো। নেক্সট ডের ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে। তো আজকের জন্য টাটা।